কোটা আন্দোলন ঘিরে সহিংসতার নাশকতা প্রতিরোধে ঢাকায় আওয়ামী লীগের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এখন তা মেরামতে সংগঠনকে ঢেলে সাজানোর প্রতি জোর তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের। তারা বলছেন এই মুহূর্তে দলীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করাই সবচেয়ে জরুরি। পাশাপাশি মূল্যায়ন না হওয়ায় অভিমান করে নিজেদের গুটিয়ে রেখেছেন অনেকে। তাদেরকে সংগঠনে যুক্ত করাও গুরুত্বপূর্ণ। 18 থেকে 21 জুলাই ঢাকার 4 দিনের সহিংসতা তেমন কোথাও প্রতিরোধ করতে পারেনি আওয়ামী লীগ। অভিযোগ, দলটির পরিচিত অনেক নেতাও ছিল না রাস্তায়। দলের এরকম ব্যর্থতায় বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে বৈঠকে বসে দলটি। এ সময় একে অন্যকে দোষারোপ করে বাকবিতণ্ডায় জড়ান। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যর্থতা কাটিয়ে উঠতে তোড়জোড় শুরু করেন। যারা জননেত্রী শেখ হাসিনাকে অনির্বাণ সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে মুক্ত করে এনেছেন, ওই সকল নেতা কর্মীদের দেখা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়, সাম্প্রদায়িক অপশক্তি কোনোদিন রাজপথে আন্দোলন করার সাহস পাবে না। মাঠে নাই বিদায় এরা এসব সুযোগ নিয়ে আছে। যেসব নেতাকর্মীরা রোডে ছিল সেই দুর্দিনের নেতাকর্মীদের দিয়া আবার কমিটি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মিরপুরের এক প্রস্তুতি সভায় এক টেবিলে দেখা যায় ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য আগা খান মিন্টু, সাবিনা আক্তার তুহিন ও বর্তমান সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলকে। সবার কণ্ঠেই ছিল দলের ঐক্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখন আর কোনো গ্রুপিং না, কোনো মতবিরোধ না। আমরা মিরপুরের যারা দলীয় কর্মী আছে প্রত্যেকের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা 14 সনের জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চিরুনি অভিযান চালাবো, যেখানে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন ত্যাগীদের মূল্যায়নের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হতে। আমিও একসময় ছাত্র রাজনীতিতে বিদায় নিয়েছি, কিন্তু একদিন 1 ঘন্টার জন্য আমি বিরতিতে থাকিনি। এটা যার যার রাজনৈতিক বিভেদ, আদর্শগত কার কে কত শক্তিশালী তার উপর নির্ভর করে। সবাই দায়িত্ব নিয়ে কাজকর্ম করেছেন, ইনশাল্লাহ আরো ভালো হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। মাঠে না থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তত 27টি কমিটি ভেঙে দেওয়া হয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।